আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন কুইন ক্যানিজ। লিখেছেন, ইবাদতের উদ্দেশ্য যদি এমন হয় যে আল্লাহ তার জন্যই করা, কিন্তু এই ইবাদত নিয়ে যদি অহংকার করা হয়, তাহলে কি সেটা রিয়াতে পরিণত হবে? আর যদি কেউ অহংকার করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এটা দিয়েছেন, যেমন টাকা পয়সা বা এরকম কিছু, মাশাআল্লাহ বলে মানুষের কাছে দেখানোর জন্য যে তার এগুলো আছে, তাহলে কি রিয়া হয়ে যাবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন থেকে আমি একটি বিষয় উপলব্ধি করতে পেরেছি, সেটা হচ্ছে আসলে অহংকার আর প্রদর্শন ইচ্ছা দুইয়ের মধ্যে পার্থক্য করতে পারেননি, আর ইবাদতের উদ্দেশ্য আর অহংকার এই দুইয়ের মধ্যে পার্থক্য করতে পারেননি। এগুলো অবশ্য সূক্ষ্ম বিষয়, এগুলো সম্পর্কে সঠিক জ্ঞান বা তথ্য নিতে হবে, ইনফরমেশান নিতে হবে। যাক, আমাদের প্রশ্ন সেখানে নয়, আপনি যে প্রশ্নটি করেছেন সেখানে আমি যাব। সেটা হচ্ছে, আপনি বলেছেন যে এর মাধ্যমে যদি কেউ অহংকার করেন তাহলে এটি তার জন্য বৈধ হবে কি না। আল্লাহর জন্য ইবাদত করার পরেও না, এর বৈধ হওয়ার প্রশ্নই আসে না। উনি মিসকনসেপ্ট হয়েছে ওই জায়গায়, মানে অহংকার যদি হয় তাহলে ইবাদত আল্লাহর জন্য হয়নি। ইবাদতের মূল যেই চেতনা এবং মূল যে টার্গেট বা অবজেক্ট, লক্ষ্য, কোনোটাই ঠিক হয়নি। সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে, যদি অহংকারের উদ্দেশ্যে সেটাকে মানুষের সামনে রিপ্লে করার চেষ্টা করা হয়, তুলে ধরার জন্য চেষ্টা করা হয়, মাশাআল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, যতই কথা বলেন না কেন, এটা একেবারেই হারাম কাজ। কারণ অহংকারকে এত কঠিনভাবে হারাম করা হয়েছে যে ওয়াল কিবরিয়া উরিদাই, এটা হচ্ছে আল্লাহ তাআলার চাদর। এটা কারোর জন্য কোনোভাবেই শোভা পাবে না। কেউ এটাকে নিয়ে টানাটানি করা তার জন্য বড় ধরনের অপরাধ, বড় ধরনের অন্যায়। সুতরাং অহংকারের এই বিষয়টি শুধুমাত্র রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য সাজে, আর বান্দার জন্য এর সামান্যতম কোনো অংশ নেই। আপনি ভালো করে অহংকার কাকে বলে এটা একটু জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। এরপরে যে বিষয়টি যেটা, সেটা হচ্ছে আসলে এখানে রিয়ার দিকটা কোত্থেকে এসেছে। রিয়ার দিকটা এসেছে সেটা হলো এই, আপনি মানে যেটাকে এক্সপ্লোর করতে চেয়েছেন, যেটাকে মানুষের কাছে এক্সপোজ করছেন, তুলে ধরছেন, আর এই তুলে ধরাটা আপনার আসলে উদ্দেশ্য হচ্ছে রিয়া, মানুষের দৃষ্টি আকর্ষণ করা। যে মাশাআল্লাহ আপনি অনেক তাহাজ্জুদ আদায় করেন, অনেক নফল ইবাদত করেন, অনেক কিছু, অনেক সিয়াম পালন করেন, আপনার অনেক কিছু আছে। সেই কারণেই এখানে রিয়ার বিষয়টি এসে গিয়েছে। তাই যদি আপনি উদ্দেশ্য নাও করেন, যেহেতু আপনার কাজের মধ্যে রিয়ার অংশ রয়ে গিয়েছে, এটা রিয়া হিসেবেই প্রমাণিত হবে, এবং রিয়া হওয়ার কারণে আপনি আপনার এই আমলগুলো নষ্ট হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবেন। একেবারে সামান্যতম রিয়া, যেটা মানে হয়তো কোনো না কোনো কারণে মানে মনের গভীরে গহীনে মানে যেটার কিছু না কিছু স্পেস নিয়েছে, মানে যেটার বাহ্যিক কোনো অবয়ব বা কাঠামো তৈরি হয়নি, এরকম রিয়াও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা শিরকের পর্যায়ে, ছোট একটা শিরকের পর্যায়ে চলে যাবে। তাই প্রশ্নই আসে না যে আপনি মানে একেবারে প্রকাশ্যে গিয়ে মানুষদেরকে নিজের কথাগুলো তুলে ধরবেন, সেটা রিয়ার পর্যায়ে আসবে না। প্রকাশ্যে গিয়ে তুলে ধরবেন না, এটা রিয়ার পর্যায়ে আসবে না, বরং এটি রিয়ার পর্যায়ে আসবে। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, বিতরের নামাজে কুনুত পড়ার সময় হাত কিভাবে রাখবো বা কখন পড়ব?
দোয়া কুনুতের সময় জুমহুর আহলে হাদিসগণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি সহিহ আসার থেকে বর্ণিত হয়েছে এবং অধিকাংশ উলামায়ে কেরামের কাছে এটি গ্রহণযোগ্য যে দোয়া কুনুতের সময় হাত উত্তোলন করা, রফুল আইদি, হাত উঠানো, দোয়ার সময় হাত উঠানো। সুতরাং এক্ষেত্রে উত্তম হচ্ছে হাত তুলেই দোয়া করা, এটি সুন্নাহ। আর কখন পড়বেন কুনুত? কুনুত আপনি দোয়া কুনুত ভিতরের সালাতের মধ্যে রুকুয়ের আগেও পড়তে পারবেন, রুকুয়ের পরেও পড়তে পারবেন, দুইটাই সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। দুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন রিওয়ায়াতের মাধ্যমে বর্ণিত হয়েছে। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। আগের ইমেল আপনার আরও কয়েকটি প্রশ্ন রয়ে গিয়েছে, আপনি জানতে চেয়েছেন। আমরা জানি নিষিদ্ধ সময়ে নফল নামাজ পড়া নিষেধ, কিন্তু ওই সময়ে কাজা নামাজ আদায় করা যাবে কি? যেমন কোনো কারণে ফজর শুরু করার মুহূর্তে সূর্য উঠে গেল বা আসর শুরু করার মুহূর্তে সূর্য ডুবে গেল, তখন করণীয় কি? ধন্যবাদ। এই ভাইকে তিনি প্রশ্ন করেছেন, যদি কেউ ওই দিনের সালাত তিনি আদায় করেননি, তাহলে তিনি যে অবস্থায় আছেন সে অবস্থায় ওই দিনের ফজর সালাত আদায় করবেন যখন তিনি সুযোগ পাবেন, ওই দিনের আসরের সালাত আদায় করবেন যখন তিনি সুযোগ পাবেন, যদিও সূর্য উদিত হচ্ছে, যদিও সূর্য অস্ত যাচ্ছে। কারণ এখানে তার নিষিদ্ধদের সামান্যতম সুযোগ নেই। নিষেধ নফল সালাতের জন্য, তার তো ফরজ সালাতেই কি হয়ে গিয়েছে, মানে কোনো কারণে তিনি পড়তে পারেননি। সুতরাং ফরজ সালাতকে ইস্তেদরাক করার জন্য তার এই ওয়াক্তটুকু নিষিদ্ধ ওয়াক্ত হিসেবে বিবেচিত হবে না। এক্ষেত্রে তিনি এই ওয়াক্তে মানে তার ফরজ সালাত অবশ্যই ওই দিনের ফরজ সালাত তিনি আদায় করতে পারবেন, এটাই জুমহুর উলামায়ে কেরামের বক্তব্য। আপনি আরও লিখেছেন, বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন জনপ্রতিনিধির পদে নিযুক্ত হওয়া কতটুকু ইসলাম সম্মত হবে? অনেক আলেম বলে থাকেন যেহেতু সিস্টেমটা ইসলাম সম্মত নয়, তাই এটা হারাম। যদি কেউ নিজেকে মানে পরিস্থিতি কোনো খারাপ বিষয়কে উপলব্ধি করে তিনি বিরত থাকেন, সেটা তার জন্য না জায়েজ নয়। আমাদের ওলামায়ে কেরামগণ, আমাদের সালাফদের মধ্যে অনেকেই মানে যেহেতু সারা পৃথিবী যখন কঠিন দুর্নীতিগ্রস্ত, তখন তিনি যদি মনে করেন যে আমি এত জটিল বিষয়ে নিজেকে সম্পৃক্ত করতে চাই না, আমার পক্ষে উপযুক্ত মনে করেন, তাহলে উপযুক্ত মনে না করেন, তাহলে তিনি সে কাজে নিজেকে ইনভলভ না করা তার জন্য উত্তম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি তিনি মনে করেন যে বিবেচনার দিক থেকে আমি যদি এখানে শেয়ার করি তাহলে আমি হয়তো ভালো কাজ করতে পারবো, অন্যের চেয়ে আমি ভালো কাজ করতে পারবো, তাহলে সেক্ষেত্রে তাকে মানুষের কল্যাণ করতে হবে। মানে সেক্ষেত্রে তাকে যদি তিনি মনে করেন যে না, আমি এখানে যদি নিযুক্ত হই আমার পক্ষে ভালো কাজ করা সম্ভব, তার জন্য এটি হারাম বা নিষিদ্ধ নয়, এটি জায়েজ। আমরা জানলাম, প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, অনেক জায়গায় পহেলা মুহররম বা আশুরার দিন বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়, এটা কি বিদআত? অনেকে এর পক্ষে একটি হাদিস বর্ণনা করেন, এই সম্পর্কে কিছু বলবেন? পহেলা মুহররম নয়, 10ই মুহররমে দেখা যায় যে অনেকে এই কাজটি করে থাকেন। তারা বিভিন্ন ধরনের বিশেষ খাবারের আয়োজন করে থাকেন, অথবা অনেকে দেখা যায় যে তারা সিন্নি, যেটা বলা হয় তাকে সিন্নি, রান্না করে লোকদেরকে খাওয়ান। এবং যে হাদিসটা আপনি বলেছেন যে মান ওয়াসা আলা আহলিহি ইয়াউমা আশুরা, যে আশুরার দিনে নিজের পরিবারের জন্য ভালো ধরনের খাবারের আয়োজন করবে, ওয়াসা আল্লাহু আলাইহি ফি হাযাল আম কুল্লি, যে আল্লাহ তাআলা এই বছর পুরা বছরেই তাকে মানে প্রসন্ন ভালো খাবার, ভালো একটা আয়োজনের মধ্যে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। এটি একেবারে মিথ্যা হাদিস। আর এই মর্মে যতগুলো বক্তব্য দেওয়া হয় থাকে সবগুলো নাসেবি, যারা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের বিপক্ষে যারা অবস্থান নিয়েছিল তাদের তৈরি করা মন গড়া বক্তব্য। এর সাথে আসলেই আশুরার কোনো সম্পর্ক নেই, এর সাথে কারবালারও কোনো সম্পর্ক নেই। এটি অন্যদের পক্ষ থেকে ইসলামের মধ্যে এসে গিয়েছে, ইসলামের সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি ইমেল, যে ভাই পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, গোসল ফরজ হয়ে গেছে কিন্তু গোসলের পরিস্থিতি নেই, এ সময় নামাজের ওয়াক্ত হয়ে গেলে আমাদের কি করণীয়?
গোসল ছাড়া তো তিনি সালাত আদায় করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াকবালুল্লাহু সালাতা রাজুলিন বিগাইরি তুহুর, পবিত্রতা ছাড়া কোনো ব্যক্তির সালাতকে আল্লাহ তাআলা কবুল করবেন না। সুতরাং তার জন্য হারাম হচ্ছে তিনি সালাতের জন্য দাঁড়াবেন। তাকে প্রথম কাজই হচ্ছে যেটা গোসলের ব্যবস্থা করতে হবে। পরিস্থিতি বলতে তিনি কি বুঝিয়েছেন, গোসলের সাথে মানে ব্যবস্থা নাই, আয়োজন নাই, তাহলে আয়োজন থাকলে করে ফেলবেন। তাহলে তিনি সে আয়োজন যেখানে আছে সেখানে করতে হবে। তাকে অবশ্যই গোসল প্রথম করতে হবে। প্রথম ফরজ যেটা রয়েছে প্রথম ফরজটা আদায় করে তারপর তিনি সালাতে আদায় যাবেন। তাহলে গোসলের যদি সুযোগ কম থাকে, সুযোগ সৃষ্টি করতে হবে, সেটা করার পরে তারপর নামাজে দাঁড়াবেন। অবশ্যই প্রথম কাজই হচ্ছে তাকে গোসল করতে হবে, গোসল ব্যবস্থা তাকে করতে হবে, ব্যবস্থা নেই বললেই চলবে না। আর এসব বিষয়ে তো আগে থেকে একটু সচেতন থাকা দরকার। জি, অনেক পরিস্থিতি তো আমরা নিজেরাই সৃষ্টি করি, তাই না? আরও লিখেছেন, আমরা কি ঈসা আলাইহিস সালামকে যিশু বা যিশু খ্রিস্ট নামে ডাকতে পারবো? ঈসা আলাইহিস সালামকে যিশু খ্রিস্ট ইসলামী পরিভাষার পরিপন্থী। যিশু খ্রিস্ট এটা আসলে খ্রিস্টানরাও বহু পরে আবিষ্কার করেছে। যারা খ্রিস্টান নিজেদেরকে পরিচয় দিচ্ছেন তারাও কিন্তু ঈসা আলাইহিস সালামকে যিশু খ্রিস্ট প্রথমে বলতো না। তাই এটা মুসলিমরা এই ধরনের শব্দ ঈসা আলাইহিস সালাম ব্যাপারে ব্যবহার না করাটাই উত্তম। তবে যদি মানে কোথাও পরিচয়ের জন্য সেই শব্দ ব্যবহার করে এতে গুনাহগার হবে না, কিন্তু উত্তম হচ্ছে এটা পরিহার করা। আমরা জানলাম, প্রিয় দর্শক, আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন। লিখেছেন, একজন মুসলিম মানুষ যদি নিকাহ না করে, যদি প্রতিদিন সালাত আদায় করে, রোজা রাখে, তাহলে আল্লাহর কাছে কি সওয়াব পাবে? আর জান্নাতবাসী কি হতে পারবে? না, নিকাহ করা তো ফরজ নয়, বাধ্যতামূলক বিষয়। নিকাহ করা যার জন্য মানে বাধ্যতামূলক নয়, যার তিনি নিকাহ বা বিবাহ না করলেও তিনি চলতে পারবেন, সেই ক্ষেত্রে তার জন্য যদি ব্যক্তিগত ইবাদতগুলো তিনি পালন করে থাকেন যেগুলো ফরজ আইন বাধ্যতামূলক, তাহলে তিনি অবশ্যই জান্নাত পেতে কোনো ধরনের বাধা নেই, প্রতিবন্ধকতা নেই। কিন্তু যদি তিনি বিবাহ না করে হারাম কাজের মধ্যে লিপ্ত হন, তাহলে তো তিনি মানে তার পথ রুদ্ধ করে দিলেন, জান্নাতের পথ সেখানে রুদ্ধ করে দিলেন। এটা খেয়াল রাখতে হবে যে মানে বিবাহর বিধানটি এসেছে নিজের নৈতিক পবিত্রতার জন্য, নৈতিকভাবে নিজেকে ইসলামের নির্দেশনার উপর ঠিক রাখার জন্য। এখন যদি নৈতিক অবক্ষয় খারাপ কাজের সাথে জড়িত হয়ে যায়, হারাম কাজ করে থাকে, তাহলে তিনি এই যে ইবাদতগুলো করতেছেন সেই ইবাদতগুলোর মাধ্যমে তিনি প্রকৃত ইসলামের যেই দৃষ্টিভঙ্গি রয়েছে এই দৃষ্টিভঙ্গিকে তিনি পালন করতে পারেনি। ফলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, সহিহ বুখারী হাদিসের মধ্যে যেটা বলেছেন, সেই ওয়াঈদ, সেই সতর্ক বাণীর মুখোমুখি হয়ে যাবে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান রাগিবা আন নিকাহু মিন সুন্নতি, নিকাহ হচ্ছে আমার সুন্নাত, আমার রীতি, এটি সিস্টেম, নিয়ম, অনুসৃত পন্থা। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার এই সুন্নাত থেকে, রীতি থেকে মুখ ফিরে নিল, এটাকে মানে তোয়াক্কা করলো না, উপেক্ষা করলো, খামখেয়ালি করলো, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত হতে পারবে না। কারণ এই যে এই বিধানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে এই দলভুক্ত হতে পারবে না। কারণ হচ্ছে এখানে চেতনাগত দিক থেকে একটা বিশাল বিভ্রাট আসে। বিভ্রাটটা হচ্ছে সংসার ত্যাগের বিভ্রাট। সেই বিভ্রাটটা হচ্ছে মানে নারীদের সাথে অথবা সমাজের সাথে, পরিবারের সাথে নিজেকে সম্পৃক্ত না করে খানখানাসীন হওয়ার যেই বক্তব্য রয়েছে, এই ধরনের বিভ্রাট, যে একেবারেই নিজেকে আলাদা করে নেওয়া, একাকিত্বের মধ্যে চলে যাওয়া, আর সেটাকে ইবাদত এবং নৈকট্যের মাত্রা হিসেবে নির্ধারণ করে নেওয়া, এই সবটাই মূলত বিভ্রাট। এই বিভ্রাটের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এই বিষয়টি স্পষ্ট করে বলেছেন, যদি এই ধরনের কোনো চেতনাগত বিভ্রাট এসে যায়, ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্তই হবে না। আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন হাদিকুল ইসলাম আরিফ, কিশোরগঞ্জ সদর থেকে। লিখেছেন, আমার প্রশ্ন হলো, আমরা জানি মুসলমান হিসেবে আমাদের সকলের 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, কিন্তু কেউ যদি দৈনিক 3 ওয়াক্ত বা 4 ওয়াক্ত নামাজ পড়লো, তাহলে কি সে যত ওয়াক্ত নামাজ পড়লো তত ওয়াক্তে নামাজের সওয়াব পাবে না? খামসু সালাওয়াত ফিল ইয়াউমি ওয়াল লাইলা, 5টি সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন দিন এবং রাতের মধ্যে। সুতরাং 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত বা 2 ওয়াক্ত যদি আদায় করে থাকেন, তিনি সালাত আদায় করেননি, কারণ এখানে মানে একটাই বাদ পড়ে গেলে পুরো ফরজটাই বাদ পড়ে গেল, মূল ইবাদতটাই তিনি পালন করেনি। সালাতের ফরিদা যেটা রয়েছে সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। এখানে
এই এখতিয়ার দেওয়া হয়নি যে 2 ওয়াক্ত আদায় করবো আর 3 ওয়াক্ত বাদ দেবো, এই ধরনের এখতিয়ার কোনো ব্যক্তিগত স্বাধীনতা না, ব্যক্তিগত বিষয় নাই। এটাকে মানে চুজ করলাম যে আমি এই ওয়াক্ত পড়বো, এই ওয়াক্ত পড়বো না, যদি হয় থাকে তাহলে এটা কোনো ঐচ্ছিক বিষয় না, তাহলে তিনি এই ফরজ আদায় করেননি, তার সালাত হবে না। আমাদের হাতে আরও একটি ইমেল, দীর্ঘ ইমেল, এটি পাঠিয়েছেন রাশেদুল ফারুক, পীরগঞ্জ, রংপুর থেকে। লিখেছেন, এর আগে কিছু প্রশ্নের উত্তর পেয়ে উপকৃত হয়েছে, জাযাকাল্লাহু খায়ের, মহান আল্লাহ আপনাদের সুস্থ রাখুন। আজকেও কিছু বিষয় জানতে প্রশ্ন করলাম। 1, কতিপয় দলের লোক জোর দিয়ে বলেন যে ইসলামী দল হিসেবে তাদের দলটি সবচেয়ে খাঁটি, তাদের দলে যোগ দিতে হবে, বলেন সংগঠন করা ফরজ। এ ব্যাপারে হাদিসের রেফারেন্সও দিয়ে থাকেন। তাই দলের সদস্য হবার প্রস্তাব দেন, আর প্রস্তাব না মানলে এবং তাদের কথা ও কাজের অসঙ্গতি তাদের সম্মুখে একটু তুলে ধরলে তারা অত্যন্ত বিদ্বেষ ও ঘৃণার চোখে দেখেন, মানুষই মনে করেন না, কাফির মুনাফিক বলে ইঙ্গিত করেন, সমালোচনা করেন। অথচ কিছুক্ষণ আগেও তাদের কাছে আমি ভালো ছিলাম। এখন প্রশ্ন হলো, দল কি করতে হবে এবং এক্ষেত্রে আমার করণীয় কি? কোরআন ও সুন্নাহর আলোকে জানালে অত্যন্ত উপকৃত হব। ইসলামে দল করার জন্য কাউকে বাধ্য করেনি। কোরআন এবং হাদিসের একটি দলিলের মাধ্যমে এটি প্রমাণিত হয়নি যে আলাদা কোনো দল করার বিধান রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরামগণ আলাদা কোনো দল করেছেন এর কোনো প্রমাণ নেই। যদি কেউ প্রমাণ দিতে পারেন তাহলে তিনি অবশ্যই দলিল পেশ করবেন। বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলের জন্য লোকদেরকে উদ্বুদ্ধ করেছেন, এ ধরনের কোনো বক্তব্য কোথাও সাব্যস্ত হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময় সাহাবায়ে কেরামগণ, এরপরে তাবিঈরা এসেছেন, তারাও আলাদা কোনো দল করার জন্য কোনো ধরনের বক্তব্য দিয়েছেন, এটি প্রমাণিত হয়নি, প্রশ্নই আসে না। এবং এই দলের এই কনসেপ্ট যেটা, এটা অনেক পরে মানুষের মধ্যে এসেছে, অনেক পরে এসেছে, যখন দলাদলি একেবারেই ব্যাপকতা লাভ করেছে এবং দল করাটাই মানুষের কাছে একটা মানে সংস্কৃতিতে পরিণত হয়ে গিয়েছে এবং মানুষ মনে করেছে যে দল ছাড়া ইসলাম হতে পারে না। এই ধরনের মানে মৌলিক বিভ্রান্তি মানুষের মধ্যে প্রচার লাভ করেছে। তখনই এই দলের কনসেপ্ট, দল করার কনসেপ্ট মানুষের মধ্যে এসে গিয়েছে, মুসলমানদের মধ্যে এসে গিয়েছে। এর আগে মুসলিম উম্মার মধ্যে এই দলের কনসেপ্ট ছিল না, মুসলিম উম্মার মধ্যে এই দলের কনসেপ্ট ছিল না। তাহলে মুসলিম উম্মার মধ্যে যে কনসেপ্ট ছিল সেটা কি? সেটা হচ্ছে মুসলিম উম্মার মধ্যে যে কনসেপ্ট ছিল সেটা হলো বিচ্ছিন্ন হওয়া যাবে না, মুসলিমরা সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ থাকবে, জামাতবদ্ধ থাকবে, একসাথে থাকবে। এটা দল নয়, এটা দল করাকে বলা না, এটা হচ্ছে সবাই এক ঐক্যবদ্ধ থাকা, ইসলামের সাথে সবাইকে সম্পৃক্ত থাকতে হবে, এর থেকে আলাদা হতে পারবে না, বিচ্ছিন্ন হতে পারবে না। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিচ্ছিন্ন হওয়াটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের মধ্যে নিষেধ করেছেন, আল্লাহ তাআলা হাদিসের মধ্যে রাসূল নিষেধ করেছেন। শুধু নিষেধ করেছেন তা নয়, বরং এই ধরনের বিচ্ছিন্ন দল বা বিচ্ছিন্নতা, এই সবটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এগুলো মৌলিকভাবে হেদায়েত থেকে বিচ্যুতির কারণ। এই দল উপদলে বিভক্তি ইসলামী শরীয়তকে সবচেয়ে বেশি বা ইসলামকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। তাই দল করার প্রশ্নই আসে না। এবং এই ক্ষেত্রে যে সমস্ত বন্ধুগণ দল করাকে ফরজ করে দিয়ে, বাধ্যতামূলক করে দিয়ে অন্যদের উপর চাপিয়ে দেওয়ার জন্য মানে ভিন্ন একটা ভাব অথবা মানে তাদেরকে মুনাফেক অথবা মানে খারাপ এই ধরনের চেতনা নিয়ে আসছেন বা এই ধরনের একটা মানে বিদ্বেষপূর্ণ ভাব নিয়ে এসেছেন, এটা একেবারেই ইসলামের মধ্যে সবচেয়ে বড় গর্হিত কাজ। এটাই প্রমাণ করে যে এইটা যে হারাম ইসলামের মধ্যে। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তাফাররাকু, তোমরা অবশ্যই বিচ্ছিন্ন হবে না, ফিরকাবন্দিতে লিপ্ত হবে না। আর এই দলটা হারাম হওয়ার একটাই দলিল, সেটা হচ্ছে এই বিদ্বেষ। এই বিদ্বেষের কারণেই ইসলামের মধ্যে দল হারাম। কারণ এই বিদ্বেষটা কেন এসেছে? এসেছে দলের কারণে, দল কানা হওয়ার কারণে, দলের প্রতি দলের প্রীতির কারণে। তাই দল প্রীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, ইসলামের প্রীতিতে আসতে হবে, ইসলামকে প্রমোট করার জন্য। জামাতবদ্ধ বা সংঘবদ্ধ হওয়ার রূপটা কেমন হবে? জি, এর যুব যে ইসলামের উপর, ইসলামের বাইরে একটা শব্দ যোগ করতে পারবে না, আগেও না পরেও না। এই জন্য এটা যদি যোগ না করেন তাহলে আপনি ইসলামের উপর থাকবেন, আর যোগ করলে আপনি ইসলামের বাইরে চলে যাবেন। দাওয়াত হবে ইসলামের, জি, দল হবে না। রাসূল সাল্লাল্লাহু পদ্ধতিতে
সংঘবদ্ধ জামাতবদ্ধ থাকতে হবে। তো সেখানে দলকেন্দ্রিক যে অন্ধ আনুগত্য, দলকেন্দ্রিক যে প্রচার প্রপাগান্ডা, সেটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। অবশ্যই এটা হারাম। তাহাজ্জুব মানে ইসলামের মধ্যে দল করা, এটা ইসলামী শরীয়তের মধ্যে হারাম। ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, একেবারে স্পষ্ট নিষেধ করে দিয়েছে তোমরা তাদের মতো। তারপর বিচ্ছিন্ন হওয়া যাবে না, জামাতবদ্ধ থেকে দিনের দাওয়াত দিতে হবে আমাদের। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা দল প্রসঙ্গে প্রশ্ন পেয়েছি। আমরা জেনেছি যে আমাদের বিচ্ছিন্ন থাকা যাবে না মুসলিম উম্মার সদস্যদের, আমাদের জামাতবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে এবং অবশ্যই আমাদের দিতে হবে দিনের দাওয়াত। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।